দুবলহাটি রাজবংশ। এই রাজবংশের চেয়ে প্রাচীন রাজবংশ বাংলায় আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। একাধারে ৫৪ জন পুরুষ বংশ পরম্পরায় প্রায় ২০০০ বছর রাজত্ব করে এক নাগারে। কোনো যুদ্ধ নেই, সংগ্রাম নেই, কোনো বাধা বিপত্তি নেই। রাজবংশের গৌরবের ইতিহাস আগের ভিডিওতে বর্ণনা করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন। রাজকর যতদিন ছিল না ততদিন তো সব ঠিকই ছিল, বা ওই মোঘল দরবারের মৎস্যকর, তাতেও খুব অসুবিধা হয়নি কোনো। জমি জরিপের কাজ শুরু করলেন হরনাথ রায়বাহাদুর। ততদিনে নদী শাসনে অনেকটা এগিয়েছে প্রযুক্তি। জলরেখা নিয়ন্ত্রণ হওয়াতে অনেক খাল বিল তার সৌন্দর্য হারিয়েছে। এই বিস্তীর্ণ জলরাশিতে কৃষিক্ষেত্র তৈরি হয়েছে, নানা রকম শস্য প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে। তখন গাঁজা নওগাঁর অন্যতম অর্থকরী ফসল। সম্পূর্ণ বরেন্দ্র মিলে প্রায় ১৮০০ বিঘা জমিতে গাঁজা চাষ হচ্ছে, আর তাতে কৃষকের বিস্তর লাভ। রাজা হরনাথ রায়বাহাদুর সকল জমি জরিপ করে কর বৃদ্ধি করলেন। শুরু হলো প্রজা বিদ্রোহ। প্রজা বিদ্রোহের অন্যতম সংগঠক আস্তান মোল্লা। ৫০-৬০ হাজার প্রজা আস্তান মোল্লার সাথে যোগ দিল। আস্তান মোল্লা ছিলেন দুবলহাটি রাজার অধীনস্থ এই বিস্তীর্ণ বিল এলাকা হাসাইগাড়ির একজন ক্ষুদ্র প্রজা। রাজা হরনাথের অত্যাচারের বর্ণনা দিয়ে ১০৭ ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন আস্তান মোল্লা। মামলার রায় যায় কৃষকের পক্ষে। অবশেষে ব্রিটিশ সরকার সেটেলমেন্টের মাধ্যমে সে কর প্রথা সমাধান করেন। কথিত আছে, এ বিদ্রোহ এতটাই জোরদার হয়েছিল যে রাজা হরনাথের মৃত্যুর পর তার ২ স্ত্রী কৃষকদের কাছে এ কারণে ক্ষমা চেয়েছিলেন। ১৯৩১ থেকে ৩৩ সালে নওগাঁ মহকুমার প্রশাসক ছিলেন প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, তার সময়ে হাসাইগাড়ি এলাকায় বন্যার জল ঢুকে কচুরিপানা হয়ে রোপা ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। নদীর বাঁধ কেটে দিলেই জল স্বচ্ছন্দে নদীতে নেমে যাবে, কিন্তু রাজার বাধার মুখে ভয়ে কেউ সাহস করছে না। অবশেষে হাসাইগাড়ির আস্তান মোল্লা কৃষকদের ত্রাতা হিসেবে এগিয়ে আসেন। এলাকার ৬০,০০০ কৃষককে সংগঠিত করে জোর করে বাঁধ কেটে দেন। বন্যার জল নেমে গেলে ৬০,০০০ কৃষকের ১,২০,০০০ বলিষ্ঠ হাত দ্রুত নতুন করে বাঁধ বেঁধে দেয়। এই নবনির্মিত বাঁধের উদ্বোধন করতে আস্তান মোল্লা মহকুমা প্রশাসক হিসেবে আমাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। সে এক অভূতপূর্ব দৃশ্য। মিছিলের অগ্রভাগে আমরা দুজন, ঘোড়ার ওপর আমি, আর ঘোড়ার রশি ধরে আস্তান মোল্লা ধীরে দৃঢ় প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পেছনে ৬০,০০০ কৃষক, কাছে দূরে অগণিত মানুষের উৎসুক চোখ। সে দৃশ্য আনন্দানুভূতি আজও ভুলিনি। হাসাইগাড়ি বিল অঞ্চলের এই প্রজা বিদ্রোহ এক অবিস্মরণীয় ঘটনা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিড়ে হারিয়ে যাওয়া আস্তান মোল্লার বিদ্রোহ এই অঞ্চলের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। আস্তান মোল্লা গত হয়েছেন ১৯৪০ সালে। ১৯৯২ সালে তার স্মরণে প্রতিষ্ঠা হয় আস্তান মোল্লা ডিগ্রি কলেজ। অনেক ইতিহাসবিদ বিদ্রোহী আস্তান মোল্লাকে বর্ণনা করতে গিয়ে হরনাথের এই রাজকর বৃদ্ধিকে মুসলমান সম্প্রদায়ের উপর অত্যাচার বলে প্রকাশ করতে চেয়েছেন। হিন্দু প্রজাদেরকে নাকি তিনি বিশেষ নজরে দেখতেন। আস্তান মোল্লা ৫০-৬০ হাজার কৃষককে একত্র করে বিদ্রোহ করেছিল। এ ছোট্ট জলমগ্ন রাজ্যে ১৮০০ সালের শেষের দিকে শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠী এতটা থাকার কোনো সম্ভাবনাই নেই। তার মানে আস্তান মোল্লার সাথে হিন্দু কৃষকরাও সামিল ছিলেন। অন্নদাশঙ্কর রায় মহাশয়ও সেরকম কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ করেননি। যদি রাজা হরনাথ হিন্দুদের ওপর সদয় থাকবেনই, তবে হিন্দুরা কেন এই বিদ্রোহে সামিল হবে? আর সামিল না হলে হাসাইগাড়ি অঞ্চলের হিন্দুরা অবশ্যই রাজার পক্ষ নিয়ে আস্তান মোল্লাকে প্রতিহত করার চেষ্টা করত। কিন্তু সেরকমটাও কোনো ইতিহাসবিদ বলেননি। অতএব হিন্দু প্রজারাও ক্ষিপ্ত ছিলেন রাজার উপর। এই হিন্দু মুসলমান বিদ্বেষটা অবশ্যই মন গড়া, বিভেদের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরির একটি অপচেষ্টা মাত্র। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান।